যদি আল্লাহর নির্দেশ তারা অক্ষর অক্ষরে পালন না করে, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি তারা নিজেরা না চলে, পরিবার না চালায়, রাষ্ট্র না চালায়, কথা বলে ঠিক আছে কিনা? বিশ্ব নবীর জীবন আদর্শ যদি তারা দিলে মনে প্রাণে মেনে নিতে না পারে, আল্লাহ বললেন এরা যতবার ইমানদারের দাবি করুক, এই ইমান তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক আছে কিনা? ইমান এত সস্তা না, চাকরিখানি ব্যাপার নয়। আসলে তো ইমানের উপর আমাদের দরদ নাই, আমাদের ইমান কি কুড়ে পাওয়া ইমান। কথা বলে ঠিক আছে কিনা? পিতা ছিল মুসলমান, আমি মুসলমান, আমার ছেলে হবে মুসলমান। কথা বলছেন, কথা বলছেন। দাদা মুসলমান, পিতা মুসলমান, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার নাতিপুতিও মুসলমান হবে। কথা বলে ঠিক আছে কিনা? কোরআনের কি ইমান, আমাদের কি ইমান বলুন তো? কুড়ে পাওয়া ইমান। আর সাহাবা আজমাইনেরা বিশ্ব নবীর জামানায় সাহাবা আজমাইনেরা তারা ঈমান এনেছেন, বাড়ি ত্যাগ করেছেন, সম্পত্তি বিসর্জন দিয়েছেন, নিজের জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক আছে কিনা? নিজের জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। এরপর তারা আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় জন্ম চেষ্টা করেছেন এবং ইমানদারের পরিচয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক আছে কিনা? নিজের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি সব ত্যাগ করে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। ওই ইমান আর আমাদের ইমান কি এক ইমান? কথা বলেন এক ইমান? আমাদের ইমান হচ্ছে কুড়ে পাওয়া ইমান। কি বলেন তো? কুড়ে পাওয়া ইমান। কুড়ে পাওয়া টাকা থাকে থাক, যাই যাক। কথা বলেন ঠিক আছে কিনা? একজন ব্যক্তি এক মাস শ্রম দিয়ে 5,000 টাকা ইনকাম করেছে। এই বেচারা মাথা থেকে ঘামানো টাকা, মাথা থেকে পায়ের নিচে ঘাম পড়েছে, রক্ত ঘামানো টাকা 5,000 টাকা এক মাস পার করে দিও আরো 3,000 টাকা আছে, তার মানে খুব পরিশ্রমের টাকা। কথা বলেন ঠিক আছে কিনা? আর এক ব্যক্তি টাকা 50,000 টাকা করে পাইছে। এই 50,000 টাকা পেয়ে সে প্রতিদিন শহরে যায়, ইলিশ মাছ কিনে, এর আবার এটা সেটা সব কিছু কিনে, কোরআন পাওয়া টাকা 50,000 টাকা পাওয়া টাকা থাকে থাক, যাই যাক। কথা বুঝেন? কুড়ে পাওয়া টাকা থাকে থাক, যাই যাক। এই 15 দিন পর থেকে 50,000 টাকার 5 টাকাও নাই। কথা বুঝাইতে পারছি? মানে কুড়ে পাওয়ানো টাকা কোনো মহব্বত নাই। ও রক্ত ঝরাইছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ওর শ্রমের টাকা 5,000 টাকার এক মাস 3,000 টাকা তার জমা রয়েছে। বন্ধু আমার, ভাইয়ের আমার, আমাদের অবস্থা অনুরূপ হয়েছে। কুড়ে পাওয়া ইমান, এই ইমানের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এই ইমানের ব্যাপারে আমাদের তেমন কোনো মহব্বত নেই। কথা বলে ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল পরিবারের সকল মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশ কার? কথা বলুন তো, এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নির্দেশ আমি আল্লাহর। যারা বেদের উপর বিশ্বাসী তাদেরকে আল্লাহ তাআলা বললেন না, যারা বাইবেলের উপর বিশ্বাসী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিলেন না, যারা মহাভারতের উপর বিশ্বাসী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মেসেজ দিলেন না। আল্লাহ বললেন যারা বেদের উপর বিশ্বাসী তাদের তো কোনো ঈমানই নেই। কথা বলেন ঠিক আছে কিনা? তারা তো সরাসরি জাহান্নামী। যারা বাইবেলের উপর বিশ্বাসী এদের তো কোনো ঈমান নেই, এরা সরাসরি জাহান্নামী। যারা মহাভারতের উপর বিশ্বাসী এদের তো কোনো ঈমান নেই, এরা তো সরাসরি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন প্রেমিক মুসলমান, যারা তোমরা ইমানদার হিসেবে দাবি করো, যারা তোমরা কোরআন মেনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহল পরিবারের সকল মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়ছে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার বন্ধুরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগে সর্বপ্রথম আগুন নিভানোর পদ্ধতি জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগুন নিভাইতে গেলে জাহান্নামে শুধু না, দুনিয়াতে যদি কারো বাসায় আগুন লাগে, এই আগুন নিভাইতে গেলে সর্বপ্রথম আগে আগুন নিভানোর পদ্ধতি আবার জানতে হবে। নচেৎ আগুন নিভাইতে গেলে হয় নিজের ক্ষতি হবে, নয়তো যার বাসায় আগুন লেগেছে তারই ক্ষতি হবে। কথা বলে ঠিক আছে কিনা?
আগুন নিবানো যায় সাধারণত তিনটি জিনিস দ্বারা। কয়টি বলুন তো? জবান খুলে বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? জবান খুলুন কয়টি? এক নম্বর পানি, এক নম্বর কি? দুই নম্বর হচ্ছে কাদা, দুই নম্বর কি? কাদা, তিন নম্বর হচ্ছে বালি। কথা বলে ঠিক আছে কিনা? এই তিনটি জিনিস যদি আগুনের মধ্যে ছড়িয়ে মারানো যায় তাহলে আগুনটা ইনশাল্লাহ আস্তুত করে নিভে যাবে। কথা বলে ঠিক আছে কিনা? এক শ্রেণীর লোক তারা পানি মারবে আর বালতি পাচ্ছে না, এক শ্রেণীর লোক প্রয়োজন পড়ে আগুনের মধ্যে কাদা ছড়িয়ে মারবে, তা আগুন নিভবে। আর এক শ্রেণীর লোক কিছু পাচ্ছে না, টুকরিতে বা হাতে করে বালু ছিটিয়ে মারবে, তারপর আগুনটা দমন হবে। কথা বলে ঠিক আছে কিনা? তাহলে আগুন নিভাইতে গেলেও আগে আগুন নিভানোর পদ্ধতি জানতে হবে, সঠিক পন্থা অবলম্বন করতে হবে, নচেত আগুন নিভানো সম্ভব। কথা বুঝাইতে পেরেছি? ভাই আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আগুন নিভাইতে গেলে আগুন নিভানোর পদ্ধতি জানতে হবে, নচেত আগুন নিভবে না। আগুন লেগে গেল, এক শ্রেণীর লোক পানি মারতেছে, আর এক শ্রেণীর লোক বাড়ি মারতেছে, আর এক শ্রেণীর লোক কাদা মারতেছে। ওই রাস্তা দিয়ে একজন ডিজেল ব্যবসায়ী চলে যাচ্ছে, চিন্তা করলো হাই এই বেচারা সব তো পরে ভস্ম হয়ে গেল, আমার বাঁচার সাহায্য চাচ্ছে, আমার তো কিছু দিয়ে সাহায্য করার মতো নয়। চিন্তা করে দেখলো হাই এক ব্যক্তি বালতিতে পানি মারতেছে, তো পানি আর আমার গ্রামে ডিজেল তেল আছে, পানি আর তেল তো একই মতো তরল পদার্থ। কথা বলছেন? একই মতো না? এই বেচারা এবার বালতিতে করে তেল ঢালে আর আগুনে মারে। আমার প্রশ্ন, এবার আগুনটা কমবে না বাড়বে? এই মুসলমান কথা বলেন, কমবে না বাড়বে? বাড়বে। আর এক ব্যক্তি কাপড় ব্যবসায়ী, সর্বনাশ, এই হাজী সাহেবের বাসায় প্রতি মাসে আমি 7 সেট করে কাপড় বিক্রি করি, এই বেচারা সব পড়ে বাক্স হয়ে গেল, হৃদয়ে কঠিন তার ভালোবাসা জন্ম হয়ে গেল। কাপড়ের পোটলা মাথা থেকে মাটিতে নামাইলো, এরপর পোটলা থেকে যেহেতু লক্ষ্য করলো এক ব্যক্তি কাদো মারতেছে, পোটলা থেকে এই কাপড় বের করার আগুনের মধ্যে মারে, বলে যদি আগুনের মধ্যে কাদা মারলে আগুন বন্ধ হয়ে যায়, তাহলে আমার কাপড়টা আগুনের মধ্যে পড়লে বন্ধ হবে না কেন? এই মন মানসিকতায় যদি কাপড় গুলি মারতে থাকে, আমার প্রশ্ন, আগুনটা কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আর এক ব্যক্তি খড়ি ব্যবসায়ী, কি ব্যবসায়ী? খড়ি ব্যবসায়ী, এলাকায় আছে না নাই? খড়ির বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, হাজী সাহেবের বাসায় আগুন লেগেছে, সমানে হাজী সাহেব চেল্লাচ্ছে, এই বাসায় প্রতি মাসে আমি 7 দিন করে খড়ি দেই, আহারে হৃদয়ে তার কঠিন ভালোবাসা, আজকে আমি আমার মন ধন দিয়ে হলেও এরে বাঁচাবো। যেহেতু একজন ব্যক্তি বালি মারতেছে, এক শ্রেণীর লোক, এই বেচারা চিন্তা করলো যদি বালিগুলি আগুনের উপর পড়লে আগুন বন্ধ হয়ে যায়, তাহলে আমার খড়িটা আগুনের উপর ফেলে দিলে অবশ্যই আগুনটা বন্ধ হবে। এই মন মানসিকতা যদি সে খড়ির টোপলা থেকে, খড়ির বোঝা থেকে খড়ি একটা করে টেনে বের করে আর আগুনের মধ্যে ছড়ায়, এখন আমার প্রশ্ন, আগুনটা কমবে না বাড়বে? মুসলমান জবান খুলে বলে, আগুন কমবে না বাড়বে? আগুনটা বাড়বে। তার আমি বোঝাচ্ছে, চাচ্ছি যদি আগুন নিভাইতে আমরা যাই, তাহলে আগুন নিভানোর যদি সঠিক পন্থা আমাদের না জানা থাকে, তাহলে কঠিন কালো এই আগুন নিভানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলে ঠিক আছে কিনা? আগুন নিভাইতে হলে আগুন নিভানোর সঠিক পন্থা জানতে হবে, নচেত আমাদের দ্বারা ওই বাচ্চার ক্ষতি হবে। কথা বলেন ঠিক আছে কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা কোন কাজ করলে আমাদের জন্য আগুনটা নিভে যাবে জাহান্নামের? কথা বলেন ঠিক আছে কিনা? এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা বান্দীগণ, আমি সূরা তাহরীমে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছি। আজ সূরা সাবের মধ্যে তোমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
কি এমন একটি ব্যবসায়ের কথা জেনে দিব না, এমন একটি ব্যবসা সম্পর্কে অবগত করাবো না, এমন একটি ব্যবসার কথা তোমাদের শোনায় দেব না, যেই ব্যবসা করলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। পড়ছে সুবহানাল্লাহ, জবান খুলে পড়ছে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরা তাহরিমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, নিজেকে এবং আহাল পরিবারদের সকলকে কথা বলেন, ঠিক আছে কিনা? আবার আল্লাহ সবের মধ্যে সলিউশন দিলে, আল্লাহ তাআলা সবের মধ্যে সূরা সবের মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে কঠিন চূড়ান্ত ফয়সালা দিলেন। জি, এমন একটি ব্যবসা আমি আল্লাহ তোমাদের শিখাইতে চাই, যদি তোমরা এই ব্যবসা করো জাহান্নামের আগুন তোমাদের জন্য নিভে যাবে, বন্ধ হয়ে যাবে। পড়ছে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়াতে আগুন লেগে গেলে মানুষ আগুন নিভাইতে পারে, কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর জাহান্নামের আগুন আল্লাহ ছাড়া আর কেউ নিভাই দিতে পারবে নাকি? কথা বলেন, পারবি নাকি? আল্লাহর জাহান্নামের আগুন আল্লাহ ছাড়া কেউ নিভাই দিতে পারবে না, কথা বলেন ঠিক আছে কিনা? এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান এবং আল্লাহ যা বলেছেন এটি না মানা পর্যন্ত আমাদের সম্ভব হবে না, কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য ব্যবসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ঘোষণাকার, কথা বলেন তো, এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি। কার প্রতি বলেন তো? কার প্রতি ঈমান আনতে হবে? আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো, এবং তোমাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে আমি আল্লাহ তাআলার জমিন আল্লাহর রাজ কায়েমের জন্য জিহাদ করো, মোকাবিলা করো, সংগ্রাম করো। এটি তোমাদের জন্য অতি উত্তম কল্যাণকর, যদি তোমরা বুঝো। পড়ছি সুবহানাল্লাহ। আমরা কোরআনের সৈনিক, আমরা কোরআন ছাড়া আর কিছু মানতে রাজি না, কথা বলেন ঠিক আছে কিনা? আল কোরআনের সৈনিক।